LibreOffice Drawতে এডিটিং কার্ভস এন্ড পলিগনস এর উপর এই স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি ড্রতে কার্ভ এবং পলিগন এডিট করতে শিখবেন। এই টিউটোরিয়ালের জন্য আপনার লিব্রিঅফিস ড্র এর মৌলিক জ্ঞান থাকা উচিত। যদি না থাকে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য দয়া করে এই ওয়েবসাইটে যান। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স সংস্করণ 1004, লিব্রিঅফিস সুট সংস্করণ 334। আমাদের রুটম্যাপ অঙ্কনটি আবার একবার খুলুন। পূর্বে আমরা কার্ভ এবং পলিগন আঁকা শিখেছি। এখন জানা যাক কিভাবে তাদের এডিট করা যায়। স্কুল ক্যাম্পাসের আকৃতি পরিবর্তন করা যাক। এডিট পয়েন্টস টুলবার ব্যবহার করে এই কাজ করা হবে। মেইন মেনু থেকে ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন টুলবারস, ক্লিক করুন এডিট পয়েন্টস। এডিট পয়েন্টস টুলবার প্রদর্শিত হচ্ছে। এখন বহুভুজ স্কুল ক্যাম্পাস নির্বাচন করুন। এডিট পয়েন্টস টুলবারের পয়েন্টস আইকনে ক্লিক করুন। অবজেক্টে সবুজ সিলেকশন হ্যান্ডেল নীল এডিট পয়েন্টস এ পরিবর্তন হয়ে যাবে। এটি ইঙ্গিত করে আপনি এডিট পয়েন্টস মোডে রয়েছেন। এডিট পয়েন্টস টুলবারের উপর ইনসার্ট পয়েন্টস আইকনে ক্লিক করুন। ড্র পৃষ্ঠায় যান। কার্সর একটি যোগ চিহ্নে পরিণত হয়েছে। যোগ চিহ্নটি নতুন স্কুল ক্যাম্পাসের বাম দিকে রাখুন। বাম মাউস বোতাম টিপে রেখে ডান দিকে টেনে আনুন। বোতামটি ছেড়ে দিন। আপনি একটি বিন্দু যোগ করেছেন। এখন যোগ করা বিন্দুটিতে ক্লিক করুন। এডিট পয়েন্টস টুলবারের বিকল্পগুলি সক্রিয় হয়ে গেছে। ক্লিক করুন সিমেট্রিক ট্রানজিশন। বিন্দুটির পাশে ফুটকিওয়ালা নিয়ন্ত্রণ রেখা প্রদর্শিত হচ্ছে। ক্যাম্পাসের আকৃতি পরিবর্তন করতে বাইরের দিকে নিয়ন্ত্রণ রেখাটিকে টানা যাক। আকৃতি পরিবর্তিত হয়েছে। এডিট পয়েন্টস টুলবার থেকে প্রস্থান করার জন্য পয়েন্টস এ ক্লিক করুন। এখন ক্যাম্পাস ডান দিকে দীর্ঘতর করুন। বিশেষভাবে শুধুমাত্র উপরের ডান দিকের প্রান্ত বিন্দুটিকে সরানো যাক। স্কুল ক্যাম্পাস বহুভুজটি নির্বাচন করুন। এডিট পয়েন্টস টুলবার সক্ষম করা যাক। বস্তুটির উপর নীল এডিট পয়েন্টস প্রদর্শিত হচ্ছে। এই বিন্দুটি নির্বাচন করা যাক। এডিট পয়েন্টস টুলবারের উপর মুভ পয়েন্টস ক্লিক করুন। দেখুন আপনার নির্বাচিত বিন্দুটি গাঢ় নীল হয়ে গেছে। এখন এই বিন্দুটি ডান দিকে টানুন। আমরা গ্রিড ব্যবহার করে আমাদের প্রয়োজন মতো বস্তু উপস্থাপন করতে পারি। আবার স্কুল ক্যাম্পাসের আকৃতি পরিবর্তিত হয়েছে। এই টিউটোরিয়াল সাময়িকভাবে বন্ধ রেখে অ্যাসাইনমেন্টটি করে নিন। একটি কার্ভ অঙ্কন করুন এবং এডিট পয়েন্টস টুলবারের সব বিকল্পগুলি ওতে প্রয়োগ করুন। মনে রাখবেন, এডিট পয়েন্টস টুলবার আয়ত্ত করতে অনেক অনুশীলনের প্রয়োজন রয়েছে। সর্বশেষে আমাদের মানচিত্রের সব বস্তু দলবদ্ধ করা যাক। কিবোর্ডের Ctrl A কী দুটি একসাথে টিপুন এবং কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন। এখন গ্রুপ নির্বাচন করুন। সমস্ত বস্তু এখন দলবদ্ধ হয়ে গেছে। মানচিত্রটি সম্পূর্ণ। এছাড়াও আপনি বাড়িগুলি রং করতে পারেন, লাইন ব্যবহার করে রাস্তা, ট্রাফিক সিগন্যাল এবং প্রয়োজনমতো অন্য যেকোনো জিনিস যোগ করতে পারেন। এটি একটি নমুনা রঙিন রুটম্যাপ। আমরা টিউটোরিয়ালের শেষে এসে গেছি। এই টিউটোরিয়ালে আমরা কার্ভ এবং পলিগন এডিট করতে শিখেছি। এখানে আপনার জন্য একটি অ্যাসাইনমেন্ট রয়েছে। এই স্লাইডে দেখানো মানচিত্রটি তৈরি করুন। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের দল স্পোকেন টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে পাওয়া যায়।
http://spoken-tutorial.org/nmeict-intro আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়